আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বন্ধু জানতে চেয়েছেন, লজ্জা নয় জানতে হবে, স্ত্রী সহবাসের পর শরীরে কাপড় থাকা, যেটা কাপড় থাকে সেই কাপড়টা দিয়ে কি ইবাদত করা যাবে কি যাবে না, এটি একটু হাদিস নাম্বার দিয়ে একটু বলবেন যে আর ব্যাপারটা কি। দেখেন, লজ্জা করলে হবে না। ধরেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে রাত্রে একান্তে আপনি মিলামিশা করলেন, সহবাস করলেন, আপনার শরীরে কাপড় আছে, তাহলে আপনি কি করবেন? তো আপনি হাদিস আগে জানুন। আপনাকে হাদিস নাম্বার দিচ্ছি 230 বুখারী শরীফ, 231 বুখারী শরীফ এবং 232 বুখারী শরীফ। তিনটেই বুখারী শরীফ, 231, 232 এবং 230। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় হতে নাপাক মানে বীর্যগুলিকে ধুয়ে নিতাম, আর ধুয়ে নিয়ে ওই কাপড়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সলাত আদায় করতে যেতেন। তো বোঝা যেত যে এই কাপড়টা ভিজা, একটা জায়গায় ভিজা আছে। তাহলে এখান থেকে আয়েশার হাদিস থেকে জানা যায় যে যে জায়গাতে আপনার নাপাকি লেগেছে সেই নাপাকিটাকে ধুয়ে ওই কাপড়টা দিয়ে সলাত আদায় করা যাবে, পরিধান করা যাবে। এবং যারা মিলামিশা করে তাদের যে ঘামটা হয়, ঘামটা নাপাক হয় না, কাজটা নাপাক কিন্তু ঘামটা নাপাক নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে আবারও বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাপড়ে লেগে থাকতো সেটাকে আমি ধুয়ে দিতাম। তো বোঝা যেত ওই কাপড়ে নামাজ আপনার হবে। কিন্তু এখানে একটা মশলা আছে, আরবের মানুষের ক্ষমতা এবং আমাদের ক্ষমতা নাই। আমাদের পুরো কাপড়টাই ধুতে হবে। যদি সে জানে যে যেন আমার লুঙ্গিতে বা প্যান্ট বা পায়জামাতে এরকম খারাপি লেগেছে, সে খারাপিটা পুরোটাকে ধুতে হবে। আর আপনি হয়তো লুঙ্গি খারাপ হয়েছে, উপরের জিনিস খারাপ হয়নি, তাহলে আপনার গেঞ্জি বা আপনার হয়তো জামা এটা পাক, আপনার এই জিনিসটা পাক। হয়তো অনেক যুবক ভাইয়ের নাইট ফল হয়েছে, জুনুবি হয়েছে, নাপাক হয়েছে অনেক যুবক ভাই। তো মনে করছেন যে হয়তো আমার মনে হয় জামাটাও খাসতে হবে। জি না, যেই জায়গাতে নোংরা লেগে আছে সেটাকে ধুতে হবে, সেটাকে ধুতে হবে আর সেটাকে পরিষ্কার করতে হবে। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে আবারও বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাটাকে ধুয়ে ওই কাপড়টা পরিধান করে সলাত আদায় করেছেন। আর আমার পশ্চিমবাংলা, বাংলাদেশের যে আমরা যে নাপাক অবস্থায় করি যে পুরোটাকে ধুতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। তো জেনে ফতোয়া দিবেন, না জেনে নয়। যেই জায়গাতে লেগেছে কাপড়টা, আর আরবের লোকের ক্ষমতা হলো আলাদা আর আমাদের ক্ষমতা হলো আলাদা। কেন? যে আমাদের যে বীর্যটা সেটা পানির মতন, কিন্তু আরবের লোকের কিন্তু আলাদা, ওদের একটা গাঢ়। এটাও আপনাকে বলবো, ওদের গাঢ় আর আমাদের সেই রকম কিন্তু নয়। তো অতএব মশলার ব্যাপারে আপনাকে লজ্জা করলে হবে না। অনেকেই আপনাকে ডিটেলস ভাই বলছি যে নাপাকিটা যদি দূর করেন তাহলে কী করতে আপনাকে হবে? ওটাকে ধুয়ে নিতে হবে। আর যদি সন্দেহ হয় যে হয়তো কোনো জায়গাতে লেগেছে, তো পুরোটাকে ধুয়ে নেবেন, পুরোটাকে ধুয়ে নেবেন। তো ধোয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাপড়ের সলাত আদায় করেছেন। অতএব কোনো অসুবিধা নাই। আর জিনিসটাকে ভালোভাবে জানতে হবে। অতএব আমার যুবক ভাইয়েরা, বিবাহিত ভাইয়েরা, অবিবাহিত ভাইয়েরা, আপনাদেরকে সকলকেই বলি যে মিলামিশা করার পরে যদি আপনার সন্দেহ না থাকে যে আমার এই জায়গাতে লেগে আছে, তাহলে কোনো ব্যাপার নাই, ওটাকে ধুয়ে আপনি ওই কাপড় পরিধান করতে পারেন। আর যদি সন্দেহ হয়ে যায় যে হয়তো অনেক জায়গায় টাচ করতে পারে, আপনি সমস্ত ধুয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম।